আজ ছিল আমার মেয়ের জন্মদিন আর ছেলের জন্মদিন। দেখো, সকাল সকাল স্নান টান করে একদম বেরিয়ে পড়েছি, কারণ আমি আজকে পুজো করব সেই জন্য। আর এখানে বাজার করে নিয়ে তারপর আমি বাড়ির দিকে রওনা দেব। তো প্রচণ্ড গরম লাগছে, আর কি করব। তো বাড়িতে ফিরে দেখছি এখানে আমার ছেলে নিজে হাতে লুচি খাচ্ছে, আর তার সাথে আলু ভাজাটা অবশ্য আমি দিয়েছিলাম, আরও কার্টুন দেখছিল। তো এখানে আমার মাও খাচ্ছে তার নাতিকে দেখতে দেখতে, আর বোনও খাচ্ছে। আর তার সাথে মা আমাকে বললো যে তুই শুধু শুধু কেন মানে না খেয়ে পুজো করবি, তাতে তুই একটু খেয়ে নে। সেই জন্য আমিও খেতে বসে গেছিলাম। আর বোন বললো তাড়াতাড়ি করে, খুব ভালো, যাতে আমি ওকে ক্যামেরায় তাড়াতাড়ি না আনি আর কি। তো দেখো, আমি খেতে বসে গেছি, খেয়ে নিচ্ছি, এরপরে আমি পুজোয় চলে যাব। তো আমি ভোগ রান্না করেছিলাম, পায়েস, সেটা আমার দেখানো হয়নি। তো সেই জন্যেই আমি মানে আগে ভাগে পায়েসটা করে নিয়ে, যাতে ভিডিওটা বেশি লেন্দি না হয়, তোমাদের দেখতেও সুবিধা হবে, পুজো করতে বসে গেছি। আর এখানে বাবার মাথায় জল দিচ্ছি। আর সেই সময়টা না খুব ভালো লাগছিলো যে আমি আমার সন্তানের জন্য পুজো করছি জন্মদিনে তার। সেই জন্য আমি সচরাচর ঠাকুর ঘরে খুব একটা ঢুকি না, তবে খুব অকেশন মানে না হলে আমি ঢুকি না। আর কোথায় কি থাকে, কি বৃত্তান্ত, সেটা বোন জানে, কেননা বোন পুজো করে, বাবা করে, মা করে, আমি খুব একটা ঢুকি না। সেই জন্য বোনকে বললাম ভিডিও করে দে, তার সাথে সাথে আমাকে বলেও দে কোথায় কি আছে। তো দেখো, অলরেডি আমি ঠাকুর মানে শিব ঠাকুরকে সাজিয়ে ফেলেছি। আর শিব ঠাকুরকে আমি একটু অঙ্গরাগ করিয়ে দেবো, কেননা এখানে যা অবস্থা শিব ঠাকুরের, সেই জন্য পরে করিয়ে দেবো। দেখো, এটা আমাদের অনেক বছর আগেকার মা লক্ষ্মী। আর যে জবার মালাটা পরালাম সেটা হচ্ছে বজরংবলী। তো আমাদের প্রতিষ্ঠিত ঠাকুর সবটাই। আর এটা আমাদের অনেক আগেকার একটা ঠাকুর। এটা অবশ্য এখন আমাদের ছিল হচ্ছে আমার যে দিদা ছিল, সেই দিদার শাশুড়ির আর কি। দেখো, এখানে আমি মঙ্গলচণ্ডী, মা লক্ষ্মী, সবাইকে ফুল দিয়ে দিলাম। এবার মেন পুজোয় বসছি। দেখো, এখানে ধূপটা জ্বালিয়ে নিচ্ছি। আর এখানে আমার মনটা ভীষণ ভালোও লাগছিল যে আমি আজকে পুজো করছি আমার সন্তানের জন্য, আগেই বললাম। তো দেখো, ভালোভাবে ধূপটা জ্বালিয়ে নিচ্ছি, এবার ধুনোও দিয়ে দিচ্ছি, আর কিছু আনমিউট ক্লিপ দিচ্ছি, সেগুলো দেখে নাও। এরপরে আসবে আশীর্বাদ পর্ব। লেটস এনজয়। আশীর্বাদ পর্ব শেষের পরে আমি আমার বাচ্চার জন্য, মানে বাচ্চাদের জন্য খাবার
আর কি সাজাবো, সেই জন্য আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখানে যে মেনুগুলো হয়েছিল সেগুলো আমি আমার তোমরা তো এমনি দেখতে পাবে, তা সত্ত্বেও আমি তোমাদের বলে দেবো, সেটার লিংক দিয়ে দেবো আর কি। আমার সম্পূর্ণ ফুড হাউস বলে একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে তোমরা দেখতে পাবে কী কী খাবার হয়েছিল, আরও কী কী খাবার আছে, মেনু আছে। এখানে হয়তো পুরোটা দেখানো হয়নি, সেগুলো ওখানে দেখা হবে, তাই ডেসক্রিপশানে চোখ রেখো, আমি কিন্তু দিয়ে দেবো ওখানে লিঙ্কটা। তো দেখো এখানে আমি বেড়ে নিচ্ছি খাবারগুলো পরপর। এটা আগেরটা বললাম ছেলের, এটা বাড়ছি মেয়ের খাবার। আর তার সাথে তোমার, তো আগেরটা পারলাম ছেলের, এটা মেয়ের। দেখো কি সুন্দর বাটিতে করে বসছে, আর আমি অবাক হয়ে যাচ্ছি, সত্যি আমি পারছি তো, কারণ এগুলো তো আমাদের প্র্যাকটিস না, এগুলো তো আগেকার দিনের সব নিয়ম কানুন, সেগুলো তো মানে পারা সম্ভব না, সেই জন্যই অবাক হচ্ছিলাম যে আমিও করতে পারি। তো দুটো ছানাকে নিয়ে আমি চলে এসেছি, দেখো খাওয়া দাওয়া করাবো, বাট এই যে ঝাল ঝাল মাংসটা, সেটা কিন্তু আমি ওদেরকে খাওয়াবো না, জাস্ট আমি এটা একটু ওদের জন্য করা বলে মুখে দিয়েছিলাম। দেখো খাবে, ওনার ঝালও লাগবে, তাও আমি জাস্ট অল্প একটু দিয়েছিলাম। আর ফ্রাইড রাইসটা আমি ওদেরকে খাইয়েছিলাম। এই দেখো আর একজন নেমে যাচ্ছে, দেখছো, আর ও দেখো কাঁদছে, তার জন্য মা একটু মাজাটাকে এগিয়ে দেবে, তারপর মানে কান্না ভুলে গেল, মানে ওইটা পাওয়া মানে ওর কান্না ও মানে ভুলে যাচ্ছে। দেখো শশা, সেটাও খেতে চাইছে না। মেয়েটাও অনেক কাণ্ড করে মেয়েটাকে খাওয়াবো, তোমরা সেটা দেখতেও পাবে এখানে। আর তা ওদেরকে খাওয়া থেকে আমি নিজেই হিমশিম খেয়ে যাচ্ছি। আর এখানে দেখো মেয়েকেও এবার খাওয়াচ্ছি, তো মানে বিরল আগ্রহের সাথে দেখছে যে কি খাওয়াবে মা। ওকে যা মুখে দেওয়া হয় ও চট করে খেয়ে নেয়, বিশেষ করে এই খাবারগুলো। কিন্তু যেহেতু ভিডিও হবে বা ভিডিও হচ্ছে, সেই তো একটুখানি নাখরা না করলে হয়, সেই জন্য দুষ্টুমিটা শুরু করে দিয়েছে। দেখো কিছুতেই খাবে না, শেষে আমার মা ভিডিও অফ করে একটু বকা দিয়েছে, তারপর ও বসে খেতে পেরেছে, না হলে কিছুতেই খাচ্ছিল না। লাস্টটা ওকে আমি খাওয়াতে পারবো, এটা মানে দুঃসাধ্য ছিল, সত্যি ভিডিওটা নেওয়া যাবে তো। এই দেখো কিছুতেই খাবে না, এবার দেখো খাচ্ছে, কারণ হচ্ছে তোমরা বুঝতেই পারবে দেখে, ভিডিওটা অফ করে মা একটু বকা দিয়েছিল, সেই জন্য ও খেলো। এই দেখো খাওয়া হয়ে গেছে, এরপর একটু শশা, সেটাও খেতে চাইছে না, তাও অনেক কাণ্ড করে ওকে দেওয়া হচ্ছে। যাই হোক, কেমন লাগছে আপনার আইন্দা? খুব ভালো, খুব ভালো। আপনি রান্না করতে হেল্প করেছেন? হ্যাঁ। আপনার রান্না, নিজের রান্না কেমন লাগছে? এই বরাবরই একটু ভালো রান্না করি, সবাই বলে। তারপর এখানে চলে এসেছে কুইন ভিক্টোরিয়া, দেখলে দারুণ বলছে খেয়ে। আর আমিও খেতে বসে পড়েছি, আর এইখানে দেখো মানে খাচ্ছি তো খুব ভালো লাগছে, তার সাথে সাথে না একটা ক্লিপ নিয়েছিলাম এই ভিডিওটারই, সেটা না আমি মানে ভিডিওটা অন করে নিইনি, অফ করে, সেই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছিলো যে ওটা অতটা আমি এমনি বকবক করলাম, সেই জন্য এটা আবার নতুন করে করতে হলো। খাবার পরেও আবার ক্লিপটা নিলাম সেই জন্য, তো ওই জন্য মনটা দেখো, মুখটা কেমন করছি। আর খেতে তো বলবো অসাধারণ হয়েছিল। মা করেছিল হচ্ছে ফ্রাইড রাইস, বাবা করেছিল মাংস। যেহেতু দুপুরবেলা হালকা করে খেলাম, রাত্রিবেলা একটু হেভি কিছু খাবার খাবো তাই। আর এখানে দেখো বোন সাজিয়ে নিয়েছে, আর কিভাবে সাজালো কী বৃত্তান্ত সেটা বোনের অ্যাকাউন্টে তোমরা পাবে, অ্যাকাউন্টে মানে কোন অ্যাকাউন্টে তোমরা দেখতে পাবে কীভাবে সাজালো, সেই অ্যাকাউন্টের লিঙ্কটা আমি, মানে বোনের অ্যাকাউন্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এখানে মিম সাহেব রেডি হয়ে গেছে, এটা ছিল ওদের ড্রেস, মা দিয়েছিল এই ড্রেসটা জন্মদিনে, আর এটা মায়ের আউটফিট। আর তারপরে ছিল আমার বোনের আউটফিট, দেখো বোনকে, এটা ছিল আমার বোনের আউটফিট। তারপরে আসবে আমার আউটফিট, আর কিছু আনমিউট ক্লিপ দেবো। এরপরে তোমরা পুরো ফুললি এনজয় করবে, কারণ এখানে থাকবে আমার বাচ্চাদের পুরো প্রোগ্রাম। তো লেটস স্টার্ট।
পার্কেল এনেস নি এইটাই তো এটা আমার গান হয় হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু মামা হ্যাপি বার্থডে টু বাবা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে কেক কেটেছো এবার খাও আস্তে আস্তে কেক কেটেছো ওদের ওদের হাতে মুখে দেবে হ্যাঁ এই তো বললাম অফ করে দিয়েছে এবার সবাই খাও Happy birthday to you. Happy Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. বাবা যা Happy birthday, happy birthday to এই you. ছোট্ট মামা তো এই একটু হাসি হাসি করে দাও হাসি হাসি করো ক্যামেরাতে উঠছে Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. এই তো এই তো এই তো খাও Happy, happy birthday to you. হে Birthday. হে কি করছে না ইয়ে যা এই তো এই যা Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to আমি হাতে you. নিলাম কেন হ্যাঁ Happy birthday to you. উইশাটা Happy birthday, happy birthday, happy birthday. Happy birthday to ওকে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বাবা হ্যাপি বার্থডে এইদিকে তাকাও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এটা ছিল আমাদের রাত্রিবেলার ডিনার আর এখানে বোন এগুলোকে কাট করছে আর এখানে দেখো কেকটা তো কাটলো দেখলেই সেই জন্য এগুলো আমরা রাত্রের ডিনার করব আর এটা যেহেতু ফ্রিজে ছিল ফ্রিজ করা সেই জন্য আমরা আর কি এটা মাইক্রোওভেনে গরম করে খাবো আর এখানে দেখো মিষ্টি এনেছে লাড্ডু ছিল বরফি ছিল এগুলো মিষ্টি যেহেতু আমরা মাঞ্জিনিস থেকে কিনেছি সেই জন্য ওখানে তোমার রেডিমেড এগুলো একদম বানানোই থাকে তো ওখান থেকেই মিষ্টিটা নেওয়া হয়েছে আগে তো কেকের দোকানে মিষ্টি পাওয়া যেত না এখন তো পাওয়া যায় দেখি
আর মা দেখো এখানে দুপুরের খাবারটাই খাচ্ছে, আর আমরা যেহেতু যেটা ডিনারে অ্যারেঞ্জ করেছিলাম সেটা খাচ্ছেন। আর মা আর বাবার কেমন লাগলো পার্টি আর খাবার সেটা শুনে নাও। কেমন হলো পার্টি? খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে, সব কিছু ভালো হয়েছে। তোমার কেমন লাগলো? আমার তো দারুণ লেগেছে একদম। এই বাবান, ওর ঘুম এসে গেছে। হাই করে তো একটু, হাই হাই বলো হাই, বলো হাই। হাই। ও বাই। মাম্মা একটু হাই করে দাও। হাই বলো বলো হাই। হাই বলি বাবলি। হাই। তো পার্টি শেষে আমিও খেতে বসে পড়েছি, ডিনার করে নিচ্ছি। আর তুমি যদি বলো খাবারে আমি কত দেব, তো এটা যেহেতু বাইরের খাবার, মন্দিরের খাবার, সেহেতু আমি এইটা দেব, তোমার যেটা খাচ্ছি এখন সেটাতে আমি 10/5। আর যেটা খাবো একটু পরে সেটা ওই 10/8 আমি দেবো, কারণ ওটা ভেজ ছিল ভর্তি। তো চলো আমি ডিনারটা করে নিই, তোমরাও ডিনার করে নাও। তো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে। আর খুব ভালো থেকো। আর আমার ব্লগ যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা ইউটিউব থেকে দেখছো, আর আমার ফলো করতে ভুলবে না যদি ফেসবুক থেকে দেখো। তাহলে চলো টাটা।